হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দ্বারকেশ্বর নদী যে হারে বান বাড়ছে। বানের ভিডিও নিয়ে আমি সৌভিক তোমাদের সাথে ওয়ারিয়াসু চ্যানেলে এইটি একটি পপুলার ভিডিও হতে চলেছে। দেখতে পাচ্ছ যে হারে জলের চাপ বাড়ছে, জল ওপর দিকে উঠে আসছে, এটা একটা বিরাট আতঙ্কের ব্যাপার আছে। আর এখানেতে প্রচণ্ড যখন এই ঝোপঝাড় হাই ডাঙাগুলো যখন নদীর জলেতে যখন ডুবে যাচ্ছে তখন বিভিন্ন ধরনের বিষাধর সাপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সবাইকে সাবধানে সব এখানে এসে নদী দেখতে পাচ্ছ চারিদিকটা একদম জলে ধুধু করছে। এখানে নৌকা রয়েছে, নৌকাটাকে যত জল বাড়ছে তত নৌকাটা আড়া দিয়ে টেনে টেনে নিয়ে আসছে। এখানে না যত জল বাড়বে বিশাল স্রোত হয়ে গেলে নৌকাটাকে নিয়ে চলে যেতে পারে। দেখতে পাচ্ছ ঝিঙে বাড়ি সব ডুবে গেছে, ঝিঙে বাড়ি আর ছোপ ছোপ জল দেখতে পাচ্ছ। আর নিচেতে সব ধান ধান লাগাইছে, সব ধানের সব ডুবে গেছে। আর এখানে সব নদী পাড়া দেখতে এসছে, চারিদিকটা একদম জলে জলোচ্ছ্বাস। এখানে পটল গাছ লাগানো রয়েছে, পটল গাছের ভেতর দিয়ে মোটামুটি জল ঢুকে গেছে। দেখতে পাচ্ছ দ্বারকেশ্বর নদীর আজকে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ। এদিকে চারিদিকে জলের গতি দেখতে পাচ্ছ, যে হারে হু হু করে জলটা বাড়ছে তা একটা বিরাট আমাদের ভয়ও বলো আনন্দ বলো সবই আমাদের হচ্ছে। বিরাট ভয়ও লাগছে। আবার জল বাড়লে যে হারে এখানে লোকের সমাগম হয়, যার লোকে সব জল বাড়া দেখতে আসে বা বান দেখতে আসে, বানের জলটা দেখতে আসে, প্রচুর লোক আসছে। দেখতে পাচ্ছ একদম সব ডুবিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমি সৌভিক তোমাদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে ছড়িয়ে দিও, যাতে দ্বারকেশ্বর নদীর এই ভয়াবহ দৃশ্যটা সবাই দেখতে পারে। আর এই নদীর জল বহু কৃষকের জমির ধান নষ্ট করে দিয়েছে, তাদের পরিশ্রমের ফল তাদেরকে ভোগ করতে দিচ্ছে না। আবার নতুন করে ধান লাগাতে হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল পুরো উপর দিক দিয়ে উঠে আসছে। আর এই একটা ভয়াবহ দৃশ্য, তোমরা দেখতে থাকো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। কতদূর জল এসছে অবশ্যই দেখতে হবে। দ্বারকেশ্বর নদীর যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটার মধ্যে ভাবাপুরে কেমন জল বাড়ছে দেখতে পাচ্ছ। এটাকে ভাবাপুর বলে, মমিনপুর বলে, তারপর বাগারপাড় বলে। দেখতে পাচ্ছ এতগুলো নামে সবাই চেনে। যারা যারা দ্বারকেশ্বরের নদীটাকে দেখোনি, আমার ভিডিওটা আশা করি সবারই কাছে পৌঁছে যাবে, সবাই দেখতে পাবে কেমন জল বাড়ছে, কতটা জল বেড়েছে, তারা ঘরে বসে দেখতে পাবে। আর এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ দ্বারকেশ্বর নদী কেমন জল বেড়েছে, দেখতে পাচ্ছ সব ভাসিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি একদম লাইভ পুরোপুরি ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বিরাট জল বেড়েছে, আমাদেরকে খুব আতঙ্কই থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ সব বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকা নতুন ভিডিওর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বারকেশ্বর নদী কিভাবে জল বেড়েছে, দেখতে পাচ্ছ আজকে লাইভ প্রোগ্রামটা দেখাচ্ছি। চারিদিকটা যেভাবে জলে ভরে গেছে দেখতে পাচ্ছ, আমি নিজেও দাঁড়িয়ে কথা বলছি, আমার নিজেরই ভয় লাগছে। নদীটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে যে নৌকোর পারাপার করে সেই নৌকোটা বন্ধ রয়েছে, কেন যে হারে জল বেড়ে গেছে যে কোনো মুহূর্তে যা রেস আছে, যে কোনো মুহূর্তে নৌকোটাকে উল্টে দিতে পারে। তাই এখন নদীর নৌকোটা এপার ওপার বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড দূরে, আমার যতদূর ক্যামেরা যাচ্ছে ততদূর ছবিটা দেখতে পাচ্ছ। নদীটার গভীরতা অনেক তো হয়ে গেছে, আর প্রচুর এদিক থেকে ওই দিকে আমি জুম করে দেখাচ্ছি, মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আর এখানে একটি লোক জাল লেগেছে দেখতে পাচ্ছ, সে বারে বারে জাল তুলে তুলে দেখছে তার কি মাছ পড়ছে। এখানে মাছও পড়ছে, আমি দেখলাম ভালো মাছ পড়ছে। তাই তারা ভয় ডর কিছু নাই, তারা আমরা নদীতে নেমে পড়েছে। ভালোই জল আছে, এক এক জায়গায় অনেকটা গর্ত রয়েছে। আর যেসব বিষাক্ত সাপগুলো আসছে ওদের জালে পড়ে যাচ্ছে, সেই সাপগুলোকে ছাড়িয়ে দিচ্ছে তারা। মাত্র নিজেরই শুনে ভয় লাগছে, দেখে ভয় লাগছে। ওদের ভয় ডর নয়। মাছ দেখতে পাচ্ছ, মাছ সব ধরার জন্য একদম জলেতে নেমে তারা বসে আছে। এই দ্বারকেশ্বর নদী যারা যারা এসেছো দেখেছো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।
দ্বারকেশ্বর নদী সত্যি কি না, তাই আমি সবিক তোমাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিও উপহার দিয়ে থাকি। তোমাদের কেমন লাগে একটু অন্তত কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবে, দেখো ভালো ভালো জিনিস দেখতে হবে। এই যে এতই জল বেড়েছে দেখতে পাচ্ছ, কলটা জল খাবার কল সেটা পর্যন্ত ডুবে গেছে দেখতে পাচ্ছ। ওই যে নৌকোটা ওপর দিয়ে পরপর তুলে তুলে নিয়ে আসছে। যে হারে নদীর জল বেড়েছে, মানে নৌকোটা ওই সব জায়গায় থাকলে, মানে মাঝখানে থাকলে তাকে ভাসিয়ে নিয়ে কখন চলে যেতে পারে, একটা প্রচণ্ড রিস্কের ব্যাপার আছে। তাই যারা মাঝি ভাই বা জেলে যারা নৌকা চালায়, তারা ওইখানেতে তাড়াতাড়ি নৌকোটাকে টেনে টেনে নিয়ে চলে আসছে। আর দেখতে পাচ্ছ গাছগুলোতে বকগুলো কত সুন্দর বসে আছে, তারা ওই ঝোপঝাড় গাছের ওপরে বসে থেকে তারা মাছ ধরছে। দেখতে পাচ্ছ একটা বড় পাড়া সাপ আসছে দেখতে পাচ্ছ। এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে একটা ভয়ের ব্যাপার আছে। দেখতে পাচ্ছ একটা সাপ আসছে, আমি জুম করে দেখাচ্ছি, একটা অনেক দূর থেকে আসছে সাপটা। দেখতে পাচ্ছ সাপটা কত বড়। তাই আমি এতক্ষণ যে বলছিলাম হয়তো আমার বন্ধুরা নাও বিশ্বাস করতে পারে, আমি এই যে দেখিয়ে দিলাম, এরপরে বিশ্বাস করবে। দেখতে পাচ্ছ সাপটা কত স্পিডে আসছে, এটা একটা বড় করা সাপ। তাই এখানেতে একদম হুবাহুব যেসব সত্যিকারের ঘটনা, সত্যিকারের দৃশ্য, সত্যিকারের কথাবার্তা, মানে সব সত্য ঘটনা বলা হয়। এর কোনো মিথ্যে ঘটনা কিছু নেই, নিজেরাই দেখতে পাচ্ছ। আমি বলেছিলাম বিষাক্ত সাপ আসছে, এরপরে যখন সাপ আসছে তখন তো অত তাড়াতাড়ি তো ভিডিও করাটা সম্ভব নয়। তাই এইটা একটা ভিডিও করে দেখালাম, আমার বন্ধুদেরকে বিশ্বাস করার জন্য ভিডিওটা করেছি। এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।